আজকে আমরা যেতে চলেছি নিমতলার মহাশ্মশানের ওখানে যে শিব মন্দির, ভূতনাথ মন্দির যেটাকে বলে, তো সেখানে। তো চলো দেখতে থাকো ভিডিও। আর তোমরা জানো যে কলকাতায় কিন্তু ঘোরার জায়গা প্রচুর আছে, সেরকমই অনেক পুরনো মন্দিরও আছে। আর তারই মধ্যে একটা আমরা পুরনো মন্দির সিলেক্ট করেছি, সেটাতেই আমরা যাচ্ছি। তো চলো। তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি ভূতনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, রেডি হয়ে। তো আমরা যেহেতু বাগনান থেকে যাব, তো আমরা ট্রেনে করেই হাওড়া দিয়ে যাব। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা মন্দিরটাতে কিভাবে যেতে পারবে। তো ট্রেন, বাস, লঞ্চ, মেট্রো সবেতেই তোমরা যেতে পারবে। আমরা যেমন ট্রেনে যাচ্ছি, তো তোমাদেরকে আগে ট্রেনের রাস্তাটাই প্রথম বলি। তো চলো। যদি তোমরা আমাদের মতন হাওড়ার দিক থেকে আসবে, তাদের জন্য সবথেকে ভালো হবে লঞ্চে করে আসা। লঞ্চ থেকে তোমরা আহিরিটলা ফেরি ঘাটের নামলেই 5 মিনিটের হাঁটা পথ মন্দিরে যাওয়ার জন্য। তো আর যারা কলকাতার মধ্যেই আছো, তাদের যে মেট্রো রেল, তাতে করে তোমরা যদি আসো, তাহলে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকে তোমরা অটো ধরে মন্দিরে চলে যেতে পারবে। আর যারা বাসে করে আসবে, তাদেরও শোভাবাজার সুতানুটি বাস স্টপে নেমে সেখান থেকে তোমরা অটো বা টোটো ধরে তোমরা মন্দিরে চলে যেতে পারবে। আর যারা ভাবছো যে ভারত চক্র রেল মানে চক্র রেলের মাধ্যমে আসবে, তাহলে তোমরা আহিরিটলা যে স্টেশন আছে সেখানের থেকে নেমে 5 মিনিট কি 4 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে ভূতনাথ মন্দিরে। ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসটা এরকম হয়ে গেছে, তো তোমরা প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। তো আমরা এখন টিকিট কেটে ফেলেছি লঞ্চের, আমরা এবার লঞ্চে যাব। তো আমরা হাওড়া থেকে সোজা লঞ্চ ঘাটে চলে এসেছি। এবার আমরা আহিরিটলা লঞ্চ ঘাটের মানে ফেরিঘাটে গিয়ে নামবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো বাড়ির থেকে বেরিয়ে এরকম গঙ্গার মনোরম দৃশ্য দেখতে তো খুবই ভালো লাগে। আর তার সাথে জলে চড়ছে কতগুলো লঞ্চ, আর সামনেই রয়েছে আমাদের এই যে হাওড়ার ব্রিজ। অনেক সুন্দর একটা ভিউ উপভোগ করছি। আর সাথে কিন্তু বৃষ্টি লেগেই আছে, যেহেতু বাবার শ্রাবণ মাস বলে কথা। আর ওখানে কিন্তু অনেক মেলাও বসেছে। তো চলো তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। মন্দিরটির একটি প্রাচীন ইতিহাস তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের যেতে যেতে শুনতে ভালো লাগবে। তো বারাণসীর অঘরী সাধুর হাত ধরেই হুগলি নদীর তীরে নিমতলা মহাশ্মশানে প্রতিষ্ঠিত হয়েছিল এই ভূতনাথ শিবলিঙ্গটি। মন্দিরের ভিত প্রতিষ্ঠার পেছনে ছিলেন মল্লিক সম্প্রদায়ের, পেশায় তারা ছিলেন ডোম। 1933 সাল পর্যন্ত মন্দিরটি ছিল তাদেরই তত্ত্বাবধানে। 1934 সালে থেকে মন্দিরের যাবতীয় দায়িত্বভার সামলাচ্ছেন হিন্দু সরকার সমিতি। উজ্জয়িনী মহাকাল মন্দিরের পর এই ভূতনাথ মন্দিরটি করা হয় নিমতলা মহাশ্মশানে জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার ভৎস্য আরতি। যেটিও কথা এখানে প্রচলিত আছে যে কোনো মৃত মানুষের দেহকে যদি বাবার জল পান করানো যায়, তাহলে স্বর্গপ্রাপ্তি থেকে কিন্তু স্বয়ং যমরাজও আটকাতে পারে না। মন্দিরটি কখন খোলে কখন বন্ধ করে সব কিছুর ডিটেলস এই ভিডিওতেই থাকবে, তোমরা দেখো ভিডিওটা। তো আমরা চলে এসেছি আহিরিটলা একদম লঞ্চ ঘাটের সামনে। তো এবার এখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করব। আর অনেক মানুষই আছে যারা কাজের সূত্রে যাচ্ছে, আবার অনেক মানুষ আছে যারা মন্দিরে পুজো দেবে। তো চলো তোমাদেরকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর শোভাবাজার মেট্রো যে স্টেশনটা, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন। এখান থেকেও কিন্তু তোমরা ওখানে যাওয়ার জন্য যেতেই পারো, মানে অটো বা তোমরা পায়ে হেঁটেও চলে যেতে পারো। তো এখান থেকে 5 থেকে 7 মিনিট এরকম লাগবে হেঁটে যেতে। তো এই হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন। তো তারপরে আমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে পুরো একদম মেলার সামনে উপস্থিত হয়ে গেছি। আর এরই ডান দিকে কিন্তু একটা ছোট্ট মন্দির ছিল, যেখানে কিন্তু ছোট ছোট শিব পার্বতী, বজরাঙ্গবলীর মূর্তি, এমনকি শিবলিঙ্গ আর দুর্গা ঠাকুরের একটা ছোট্ট মূর্তি রাখা আছে। তো আমরা এই ঠাকুরগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি একটাই কারণে, যে মূর্তিগুলো খুবই সুন্দর, যেগুলো আমাদেরকে দেখেও মন টেনেছে। তো সেজন্য তোমাদেরকে দেখালাম। তো চলো এবার মূল যে মেলাটা সেটার মধ্যে যাই।
তো এই হচ্ছে মেলা। মেলার দু সাইডে কিন্তু প্রচুর দোকান বসেছে। আর যেহেতু শ্রাবণ মাসের মেলা, এটাকে শ্রাবণী মেলা বলা হয়, এখানকার লোকেরা শ্রাবণী মেলা বলেই এটাকে চেনে। তো এছাড়াও কিন্তু মন্দিরের আরও একটা বিশেষ অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে শিবরাত্রি। তো যেহেতু এই মন্দিরটি প্রচুর মানে প্রাচীন, 300 বছরের প্রায় প্রাচীন মন্দির এটা, তো তার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়। যারা অনেক দূর দূরান্তে যেতে পারে না, তারা এই শিবের মাথাতে এসেই জল ঢালে। তার জন্য কিন্তু তোমাদের এখানে বাঁকের যেসব সরঞ্জাম আছে, তোমরা বাঁকও সাজাতে পারো। এমনকি যে শিবের যেসব তোমাদের আর কি লাগে, মানে সাজগোজের মধ্যে যেসব পরে, রুদ্রাক্ষর মালা, হাতের ব্রেসলেট, এমনকি টি শার্ট, তারপর ওড়না, সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর মিষ্টির দোকান আছে, ডালার দোকান আছে। তোমরা যেমন যেমন রেঞ্জের মানে পারবে সেরকমই কিনে তোমরা পুজো দিতে যেতে পারবে। আর মেলার জন্য কিন্তু এরকম দু সাইডে সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ সেটা। আর এই হচ্ছে আমাদের ভূতনাথ মন্দির, আর যেটাকে এই উৎসবের জন্য সুন্দর করে ফুল টুল দিয়ে একদম ডেকোরেশন করা মন্দির, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই মন্দিরের একটা বিশেষত্ব আছে যে তোমরা বাবাকে একদম কাছে গিয়ে নিজের হাতে জল ঢেলে স্নান করিয়ে আরতি করতে পারবে, তোমরা নিজে হাতে করে পুজো দিতে পারবে পুরোহিত ছাড়াই। আর পুরোহিত যখন থাকবে সেই সব টাইমগুলোও তোমাদেরকে বলে দিচ্ছি। এই মন্দির খোলার টাইম হচ্ছে সকাল একদম ভোর 4টের সময়, আর সকাল 6টায় কিন্তু ভৎস আরতি হয়, যেটাকে বলে যে ওই যে নিমতলা মহাশ্মশানের যে জ্বলন্ত চিতার ভৎস হয়, সেই ভৎস আরতি কিন্তু বাবাকে করা হয় 6টার সময়। আর এই 12:30টার সময় তোমার পুরি, হালুয়া আর ক্ষীরের ভোগ দেওয়া হয়। তারপর কিন্তু মন্দিরটি বন্ধ থাকে একদম 4:30 পর্যন্ত। তারপর আবার বিকেলে 4:30 পর মন্দির খোলা হয়, সন্ধে 8টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। তো তোমরা কিন্তু এই টাইমগুলোর মধ্যেই চলে এসো পুজো দেওয়ার জন্য। তো এখন দেখতে পাচ্ছ আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর মন্দিরে কিন্তু ফোন সেরকমভাবে একদমই অ্যালাউ করছে না। আর যখনই ফোন বার করাতে দেখছে তখনই সিকিউরিটিরা বাঁশি বাজাচ্ছে, যার জন্য পুরো ডিটেলস ভিডিও তোমাদেরকে আমরা দিতে পারছি না। তো যেটুকু মানে করেছি ভিডিও সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। তো মন্দিরের ভেতরটা কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটেছে। আর একদম চারিদিকে দেয়ালে কিন্তু প্রচুর দেবদেবীর মূর্তি দিয়ে পুরো মন্দিরটার ভেতরে ভরাট। শেষে রাত 10টার পর কিন্তু মন্দিরটি বন্ধ করা হয়। বাবাকে গাঁজা ও ঝিলাম দিয়ে বাবাকে স্বয়ং ভোগ দেওয়া হয়, তারপরে মন্দিরটি বন্ধ হয়ে যায়। মন্দিরের পেছনে কিন্তু একটা হোম কুণ্ড রাখা আছে, যেখানে তোমরা চাইলেই যজ্ঞ যে পুজো হয়, মানত পুজো আলাদা করে হোম যজ্ঞের যে পুজো হয় সেটা কিন্তু তোমরা করাতে পারো। সেটার ক্ষেত্রে কিন্তু তোমাদের মন্দিরের যে পুরোহিত আছে তাদের সাথে যোগাযোগ করে নিতে হবে। আর আমরা তারপর মন্দির থেকে বেরিয়ে গিয়ে একদম অপোজিটেই ছিল এই একটা ছোট মন্দির, যেখানে ছোট একটা মা কালীর মূর্তি ছিল, শিবলিঙ্গের মূর্তি ছিল। তো সেগুলোই আমরা দর্শন করি। আর আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আসনি মন্দিরে, অবশ্যই মন্দিরটা ঘুরে যেও। শ্রাবণ মাস কিন্তু এখনও শেষ হয়নি, যেহেতু বাবার মাস চলছে, তোমরা আসতে পারো। আর একটা সোমবারই বাকি আছে। যারা ভাবছো কাছাকাছি কোথাও গিয়ে জল ঢালবে, একদম পারফেক্ট এই মন্দিরটা, তোমরা আসতে পারো। তো এই ছিল আমাদের ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো।